মনে আছে আপনার জুলাই মাসে আপনি একটা মন্তব্য করেছিলেন যে ইলেকশন আপনি বলেছিলেন যে 2027-এ গিয়ে ইলেকশন হবে, এই সরকার ইলেকশন দিবে না, এবং সেই সময় আপনি বলেছিলেন যে বিএনপি এখন একটা ট্র্যাপের মধ্যে পড়ে গেছে। আপনার কি মনে হয় যে বিএনপি এখনো সেই ট্র্যাপের মধ্যেই আছে নাকি বের হয়েছে ওখান থেকে? না, এখনো ট্র্যাপের মধ্যে আছে। আপনার এটা আমি অন্য আলোচনা, আমি শুধু জামাতের নেতা মারা গেছে এই প্রসঙ্গে বলছি। অনেকগুলো আমি বলবো যে এখনো বিএনপি তাদের ধারণা যে নির্বাচন হলেই নির্বাচনটা তাদের দরকার, এরকম ভাব। জনগণ মুখিয়ে আছে, তাদের ভোট দিবে। আর জামাতের বক্তব্য হচ্ছে ইসলামিক দলের ভোটগুলো এক বাক্সে ফেলে এবারে তারা সরকার গঠন করার প্রত্যাশা। এই জন্যেই কিন্তু খুব প্রতিযোগিতা দেখা যাচ্ছে, এবং কিছু কিছু কিন্তু থ্রেট কিন্তু আসতেছে, ইনডাইরেক্টলি ডাইরেক্টলি কিন্তু থ্রেট আসতেছে। এখন ধরেন, এখন সামনে যেটা আসছে, আমি কিন্তু চিন্তা করতেছি নির্বাচনের পরে এখন গণভোট হবে, হ্যাঁ না থাকবে, তার সাথে গণপরিষদ নির্বাচন একই সাথে হবে। একই সাথে হওয়ার পরে আজকে কালকে ঐক্যমত কমিশনের সহসভাপতি বলেছেন যে গণপরিষদ আপনার সংস্কার এন্ডোর্স না করা পর্যন্ত 6 মাস গণপরিষদ কাজ করবে। তার মানে কি, ধরেন জামাত জিতলো বা বিএনপি জিতলো, তাদের তাহলে 6 মাসের ভিতরে সরকার গঠন করতে পারছে না, তখন কে হবে? তাহলে কি এই সরকার ক্ষমতা থাকবে? এটা কি বিএনপি বা জামাত এটা অ্যালাউ করবে? পরিস্থিতিটা কল্পনা করেন, পরিস্থিতিটা কি হবে? নির্বাচন হয়ে গেছে, একটা দল মেজরিটি পেল, হয় বিএনপি অথবা জামাত, কিন্তু তাকে সরকার গঠন করতে দেওয়া হবে না। তাদেরকে অনেকটা বলবো যে বল প্রয়োগে সংস্কার এন্ডোর্স করতে বলা হবে। আপনার এদিকে আবার বলা হয়েছে যে 100 আপনার 40-60 দিন, 160 দিনের ভিতরে আপনার এই সংস্কার আপনার অনুমোদন করতে হবে সংসদকে। তাহলে বলে 3 মাস। তো আপনার এই 3 মাস যদি এটাও হয়, তাহলেও আপনি বলেন যে তাহলে ওই সময়টা সরকারে কে থাকবে? এটা তো পরিষ্কার না। সুতরাং আমি তো মনে করি আফটার ইলেকশন, আমি মনে করি মেজর ক্রাইসিস হবে এবং ইলেকশন হয়তো পিছিয়ে যাবে, আর না হলে নতুন করে সমস্যা তৈরি। আপনি এখনো মনে করছেন ইলেকশন পিছিয়ে যাবে? ইলেকশনের কিন্তু আর কয়দিন, আর 9-10 দিন এখনো মনে করেন? আমি বলছি যে না, আমি বলছি যখন গণভোট এবং হানা ভোট এবং আপনার সংসদ নির্বাচন একই সাথে হবে, 2টা ব্যালটে। নির্বাচন হয়ে গেল, রেজাল্ট আসলো, রেজাল্ট আসার পরে এখন সংসদকে বলা হচ্ছে যে এটা হচ্ছে আপনার সংসদ, আপনার এটাকে বলা হয় ইংরেজিতে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, অথবা বলা হবে সাংবিধানিক সংস্কার পরিষদ। এবং আপনার আলী রিয়াজ সাহেব বলেছেন এই সংবিধান সংস্কার পরিষদ এটা গঠন হবে এবং এরা 6 মাস থাকবে। তাহলে অর্থাৎ তাদেরকে তাহলে সরকার গঠন করতে দিচ্ছে না, তখন কি করবে? ধরেন জামাত মেজরিটি পেল, অথবা 151 সিট পেল, অথবা বিএনপি পেল, তারা সরকার গঠন করতে দিবে না, তখন কি দাঁড়াবে? তারা কি চুপ করে বসে থাকবে? বসে থাকবে না তো, তখন পরিস্থিতিটা কল্পনা। হ্যাঁ, এইটা তার বক্তব্য একটা কনফিউশন তৈরি করেছে অনেকের মধ্যেই। এই কনফিউশনটা এখন নতুন করে জেঁকে বসছে উনি এটা বলার পরে। সেটা উনি হয়তো আমাদের সাথে গেস্ট হয়ে আসলে আমরা এটা জিজ্ঞেস করবো।